কি ব্যাপার স্যার, আপনি? কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সুরজ। কোন সুরজ? আমি আপনার কোম্পানিতে ম্যানেজার ছিলাম না। ও, এবার চিনতে পেরেছি। তো স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে রাস্তায় বসে ভিক্ষা করছেন কেন? অনেক ঘটনা, সবই আমার কপালের দোষ। ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। ছেলের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে অফিস যেতে হবে। খাবার দাবার না করে তুমি কোথায় যাও না যাও সে কৈফিয়ত আমাকে দিবা না? আমি তোমার দাসী না যে আমার পার্সোনাল ব্যাপারে তোমাকে কৈফিয়ত দেব। তোমার মতো জানোয়ার মেয়ে আমি এই পৃথিবীতে দেখিনি। তোমার যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি ভাবছো আমার বিয়ে হবে না? তোমার মতো ছেলে না আমার পেছনে সবসময় 10টা করে ঘোরে। আচ্ছা, আমি তোমাকে যে কথাই বলি সবসময় তুমি এই কথা কেন বলো? তোমার যদি অত ইচ্ছা থাকে তাহলে তুমি ওদের কাউকে বিয়ে করতে পারতে, আমাকে কেন বিয়ে করেছো? তোমার মতো ছেলেকে বিয়ে করতে আমার ভয় হয়ে গেছে, শুধু আব্বা জোর করেছিল তাই, না হলে তোমার মতো ছেলে না আমার পায়ের নখেরও যোগ্য না। গুড মর্নিং স্যার। মর্নিং। কি ব্যাপার, বিনা পারমিশনে তুমি আমার কেবিনে? স্যার আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। কি, তুমি আমার জন্য খাবার নিয়ে এসছো মানে? আমি জানি স্যার, কাল থেকে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি। আমি যে খাওয়া দাওয়া করিনি তুমি কি করে জানলে? আমি আমার স্ত্রীর সঙ্গে 10 বছর সংসার করছি, কিন্তু সে আমাকে চিনতে পারলো না। আর তুমি একটা কাজের মেয়ে হয়ে তুমি আমাকে কতটা চিনেছো? সালমা, স্যার আপনি চলে এসেছেন, আসেন আসেন বসেন, আমি আপনার জন্য শরবত নিয়ে আসি। আব্বা বাড়ি আসো, আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নাই সোনা, তোমার মার কাছে থাকো, আমি একটু পরে আসছি। কি ব্যাপার স্যার, চলে যাচ্ছেন যে? খাওয়া দাওয়া করবেন না? না না সালমা, আজ খাওয়া দাওয়া করবো না, আবার অন্যদিন আসবো, খুব এমার্জেন্সি আছে। কি ব্যাপার, তুমি আমার চেয়ারে বসে কেন? তোমার স্বাস্থ্য মন্দ নয়? আমি বুঝতে পারিনি। ঠিক আছে, তোমাকে এবারকার মতন ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যদি এরকম ভুল হয় তাহলে তোমাকে কাজ থেকে বের করে দেবো। স্যার আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে? কি কথা? আজ আমার 5 লাখ টাকা লাগবে, দেন। 5 লাখ টাকা? 5 লাখ টাকা তোমাকে দিতে যাবো কেন? আমার প্রয়োজন, তাই আপনি দিতে বাধ্য। তোমার সাহস তো কম নয়, আমি টাকা দিতে বাধ্য? বের যাও আমার কেবিন থেকে। স্যার বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো?